no se ve in da sola sin de yara casco in da সুন্দর আছে ফুলে ধারো দিলে ছোট ওই গুণ ছোট ইয়ারা নো তুই নিচে ভাই মা হই হ্যাঁ মাটির রাস্তা হাঁটতে অনেক মজা লাগতেছে। চলো ওইদিকে চলো মুসাফিয়া হাঁটো 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 আমার জন্য বড় হয় নাকি ছোট আচ্ছা ইয়ারা এই যে কাটি গেলাইছে বড় গাছ এ কাটি গেলাইছে কোন ভাই দেশি মোরগ, এটা হচ্ছে রাতা মোরগ। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ফিশারি ছিল। আচ্ছা ইয়ারা তুমি এই সুন্দর জামাটা না আমি চাই তো আমাকে দিবে না। আইও 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 আয় হ্যাঁ অন্য আইও ইয়ারা এই ইকবা মামা আমাকে জামাটা দাও তো দেখান নজাটা বল না তো তুমি আমার জামাটা খাচ্ছো চলো ইয়ারা একবার গাতে একবার গাতে কেন না তো এই যে মানে গাতে মানে ইয়ারা দেও আকাশে বাতাসে রোদ আকাশে বাতাসে রোদ, আজকে অনেক রোদ। আমি ইয়ারা নুসাইফা ইকফা আমরা এই যে হাঁটার জন্য বাইরে হইলাম। শীতকালে করি ইয়া এগুলো হচ্ছে বাহিলা। ধানের ইয়া ধরিও না, কিন্তু হাত কাটি গেছিল না কালকে। আর কাল হাত কাটি গে সাজন ধানের গান ধরতাম ধানের গান কি দিঘির পাড়ে হাঁটতেছি আমি, অরনা, আমি, ইয়ারা, নুসাইফা, ইকফা। এই যে দেখেন আমরা হলাম রাজা, আমরা রাজা, রাজা বাঙালি, আমরা হলাম বলো ওয়াও। এই এদিকে যাও, আসো। ঠান্ডা ঠান্ডা কোন ইদিম বাবা নুসাবে ইদিম বাবা
ওকে বড়টা ডিম পাবো এনে বড় ডিম শুধু ধান আর ধান। আমরা এখানে বসেছি মাশাআল্লাহ, নিজের গ্রাম, কত ভালো লাগে। ইয়ারা পড়ে গেছে, ইয়ারা পড়ে যাইতে লাগছে। দেখো না তো এখানে যাবো আমরা। ওই ইয়ারা দাদু বাবা, এটা কি ইয়ারা দাদু বাবা? নানুকে বাড়ি এটা, ভাইয়া নানুকে বাড়ি। ভাইয়া নানুকে বাড়ি যাবেন নি, একদিন আমরা নিয়ে যাবেন নি। আজকে আসছিল না তোমার দাদুর ভাই। দেখেন কি সুন্দর বাতাসে ধানগুলো দুলতেছে, মাশাআল্লাহ। কি সুন্দর। হ্যাঁ, কালকে ইয়ারা ধানের ইয়েগুলো ছিটতে যা হাত কেটে গেছিল না? এই ইয়ারা তোমার আর ইয়ার হাত কাটছে কিভাবে? ধানের ইয়াতে না, বডি দিয়ে হাত কাছে, আমার কাছে দাম দিয়ে, ধানের ইয়া দিয়ে না। টমেটো গাছ দেখেন, একটা গাছের শোয়া আপনার এই লাঠি দিয়ে বাঁধে রাখছে, অনেকগুলো টমেটো ধরছে। সবজি খেত কার না ভালো লাগে বলেন? কত সুন্দর ফ্রেশ একদম, গাছ থেকে টমেটোটা পারবে, রান্না করবে, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। মান্দার গাছ ছোটবেলায় কে কে দেখছে অথবা বড় বয়সে কে কে দেখছে এই মান্দার গাছটা? দেখেন, এই যে মান্দার গাছ, এটা হইলো মান্দার গাছ, এটা কাটা আছে, এটার ফুলগুলো খুব সুন্দর ফুল হয়। এই যে এই যে সরাগুলো দেখা যাইতেছে না, এই যে সরাগুলো দেখা যায়, এটা থেকে কি সুন্দর একটা ফুল হয়। কোনটা? এটাও মান্দার গাছ, এগুলো মান্দার গাছ, এটাও মান্দার গাছ। আমি আপনাদের মান্দার গাছটা সম্পূর্ণ ভিডিওটা দেখাই। এই দেখেন, এই যে মান্দার গাছটা, এই যে দেখেন, এই দেখছেন, এই যে এই যে মান্দার গাছ, এই যে দেখেন মান্দার গাছটা। অনেক দিন পরে মান্দার গাছ দেখলাম। চলো নুসু, এই বেড়ি রে তো গদুয়ারে বই বই নাতি রে তেলা কাটা আসি যারে কুত্তা কামাই হ্যাঁ দিছে। হাঁটো হাঁটো, একটু এর দিকে যাই। আপন দাম। আচ্ছা আসো, উপর দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। উপর দিকে গেছিলাম তো, আবো নিচ দিয়ে আসো। আচ্ছা আসো। হ্যাঁ নুসেবে আগে হাঁটো। হ্যাঁ হাঁটো 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 হাঁটো, একদম সিঁড়ির মতন, ঠিক না? এই যে আপনাদেরকে দেখাই, দিঘিতে উঠতে 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 আপনার এই যে সিঁড়ির মতন হয়ে গেছে। হ্যাঁ কালকে উঠছিল। দেখেন আপনার এই পাশে হচ্ছে দিঘি, দিঘির ভিতরে আপনার গরু ঘাস খাইতেছে। দিঘিটা নষ্ট হয়ে গেছে গা, আগের মতন সে মাজন দিঘি নাই, যেখানে আপনার কত সুন্দর। দিঘিটা আরো অনেক নিচা ছিল, অনেক নিচা, আপনার ঘাস। এখানে ফুটবল খেলা হয়তো, সম্পূর্ণ দিঘিটা নিয়ে একটা ফুটবল খেলার মাঠের মতো ছিল। এখন সব নষ্ট হয়ে গেছে গা, কিছুই নাই, একদম ধরতে গেলে কিছুই নাই। দেখেন আপনারা, আর এই যে
ইয়ারা ফুল ছিটতাছে দিঘির পারে আসিয়া। গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা করলাম। এই যে আপনার এই সাইড যেটা গেছে, এই যে আপনার এই ঘাসের মতন এই সাইড যেটা, এটা হচ্ছে একটা ছড়া। এই ছড়াটা ওই দিক থেকে আইসা আপনার মেন গাঙ্গের সাথে জয়েন্ট হয়েছে। এই গাংটা আবার ফেনী নদীর সাথে জয়েন্ট হয়েছে, ফেনী ছোট নদীর সাথে। কিন্তু এটা মরে গেছে গা, এখন পানি নাই, কিছু নাই, এখানে কিছুই নেই। মানে মানে একটা যে ছড়া ছিল সেটারও কোনো অস্তিত্ব নাই। আর এই যে দেখেন নুসাইফার ইয়ারা ফুল সংগ্রহ করলো। হাঁটো হাঁটো হাঁটো, চলো ওইদিকে হাঁটো। আসিল না, না না না, আসিল না, থাক, আসো। অনেক বছর পরে এই ফুলগুলো দেখতেছি, অনেক বছর পরে, এখন তো দেখা যায় না এই ফুলগুলো। আচ্ছা, এটার নাম কি আমি নিজেও জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আমি জানি না, আমার সন্তানেরা জানে না, আমার ভাতিজিরা জানে না এই ফুলটার নাম কি, সেটাও জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ চলো, হাঁটো 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 হাঁটো। দেখি এদিকে ইয়ারা নুসাইবা, চলো এদিক দিয়ে আসো। গরু গাড়া একটা নি, মাশাআল্লাহ। ভাই এই তরমুজ কে এবার হয় না কেন একবার এগুলো ওইদিকে কি কি ফুল, এটা সূর্যমুখী কেন? এটাই ভালো। ইয়ারা আসো আসো আসো। এই নুসাইফের মধ্যে না আইয়ো নুসাইফা আইয়ো। ইয়ারা এই রাস্তা দিয়ে গোলাইয়া, লালপুর, তারপরে ব্যাকের বাজার, দাগুরমিয়া, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা।
এই যে আমাদের বাড়ি থেকে এই এই দিঘির কোনাটা এই যে টিন সেট দেখা যায়, এটা হচ্ছে দিঘির কোনা শেষ হয়েছে। আপনাদেরকে যে সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম, এটা একদম পুরো ভিডিওটা হয়েছে দিঘির দিঘির ভিডিওটা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাইলাম। আর এটাও দিঘির পাশে মাছের ফিশারি, অনেকগুলো মাছের ফিশারি করে এখানে, প্রায় আপনার 6-7টার মতন মাছের ফিশারি আছে। গাড়ি যাইতেছে এক সাইডও। আড়ে কোন ঘুরে নি গা মাছ ধরবো। হ্যাঁ মাছ ধরে কোনো সময় নাই আমাদের কিনলে ঠিক হইতে যা কাকু, ও কাকু, এই এই সিএনজি এর এক সাইডও কি পরিমাণ রোদ, এই যে দেখেন সবগুলার অবস্থা একদম খারাপ। এই যে নুসাইফা আমরা এখন আসলাম আপনার তরমুজ খেতে দিকে, দেখি তরমুজ পাওয়া যায় কিনা। জি আচ্ছা নিমো আবু সামনে সূর্যমুখীর কাছে আমার সূর্যমুখী না না না, এগুলো ফুল ছিঁড়া যায় না, পরে যাইও। এই যে সানফ্লাওয়ার, এই যে আপনাদেরকে দেখাই কাছ থেকে, দেখেন কি সুন্দর লাগতেছে না। এই পাশেও আছে, আবার ও যে ওইদিকে দেখা যায় হলুদ যেটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। জামো 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 তরমুজ এবার ধরে না রে, এটা হচ্ছে তরমুজ গাছ, কিন্তু এবার তরমুজ নাই। ও যে ছোট ছোট একদম ছোট ছোট, হাঁটো এই যে আস্তে, এই যে দেখেন এই যে ছোট একটা তরমুজ, এবার তরমুজ হয় না, এই ধরুন যায় না দিকে, হাঁটো হাঁটো গাইস। আপনাদেরকে এখন আমি তরমুজ খেতে নিয়ে আসলাম, অর্ণা ইয়ারা নুসাইফা তরমুজ খেতে আসছে। ইয়ারা বলে আব্বু আমি তরমুজ খেতে যাবো, নুসাইফা বলে কাকু আমি তরমুজ খেতে যাবো। এই দেখেন সম্পূর্ণ তরমুজ ক্ষেতটা, এই যে তরমুজ ক্ষেত, এই যে তরমুজ, এই যে তরমুজ। হাঁটো হাঁটো, হ্যাঁ 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 হাঁটো 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 হাঁটো। এই যে আরো আছে অনেক তরমুজ, অনেক তরমুজ। হাঁটো, আচ্ছা হাঁটো না, হুম হুম এই আনমো 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 অন্যারও আনমো। কালকে আবার আনমো সবাই রে। তোমার বড় আপু আইব, তোমার আপু আইব, বড় আপু আনবা।
ব্যাগের প্রথমে আর আব্বু এবার এমনিতে মনে হয় ব্যাগের প্রথমে আড়া ব্যাগের প্রথমে আর আব্বু আর আম্মু ব্যাগের প্রথমে গাছ এখন ওনারা বেচা বিক্রি শুরু করে নাই। দেখেন যতটুকু চোখ যায় শুধু তরমুজ খেতেই। দেখেন এই দিকটা পুরা সম্পূর্ণ ক্ষেতটা হয়েছে তরমুজ ক্ষেত। আপনি আজকে আপনাদেরকে তরমুজ ক্ষেতটা দেখানোর জন্য এই রোদের ভিতরে নিয়ে আসলাম। রোজা রাখা ক্লান্ত লাগতেছে, অনেক হাঁটা লাগছে তো। যত মানে যতটুকু চোখ যায় আপনার শুধু তরমুজ ক্ষেত, শুধু তরমুজ ক্ষেত। দেখেন শুধু তরমুজ ক্ষেতেই। এই যে দেখেন এখনো ছোট ছোট ধরতেছে মাত্র, ওই যে ফুলও আসতেছে। আপনাদেরকে তরমুজ গাছের ফুল দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে তরমুজ গাছের ফুল। যারা তরমুজ গাছের ফুল দেখেন নাই তারা তরমুজ গাছের ফুলটা দেখেন। এটা হলো তরমুজ গাছ। এই যে দেখেন তরমুজ গাছের ফুল এবং ছোট্ট তরমুজ ধরতে আছে মাত্র। এই যে তরমুজ গাছের ফুল। যারা তরমুজ ক্ষেত দেখেন নাই দেখেন। বড়টা বেশি এটি রাখবো আর আব্বু নিতো না বড়টা সুন্দর ব্যাগের শীর্ষের ভাত দেয় নিতো না যত দূর দৃষ্টি যায় সম্পূর্ণ হয়েছে তরমুজ গাছের ক্ষেত। যত দূরে আপনি দেখবেন এই যে তরমুজ গাছের ক্ষেত। এগুলা আপনার উঠানো হবে রোজার পরে, মানে ঈদের পরে, ঈদের একদিন দুই দিন পর থেকে শুরু হইব আপনার বেচা বিক্রি। আমরা কিনবো দূরাও কি আগে থেকে এই দেখেন সূর্যমুখীটা ওই ফুলটা হলো কি, যেদিকে সূর্যটা ঠিক এদিকে ফুলটা ওইদিকে ফিরে থাকে। আপনারা খেয়াল করে দেখেন সব ফুল একদিকে ফিরানো, সূর্যের দিকে ফিরানো। একবার পুরো বাগানটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন সবগুলো ফুল একদিকে ফিরানো। একটা ফুল গাছে একটা ফুল গাছ, একটা গাছের ভিতরে একটা ফুল ধরে। এই যে দেখেন একটা গাছে একটা ফুল। যদি 50টা গাছ থাকে 50টা ফুল, এবং সবগুলো ফুল একই দিকে ফিরানো। হ্যাঁ এই যে দেখেন যতটা ফুল দেখবেন, এই যে আপনারা দেখেন সানফ্লাওয়ার কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইয়ারা তোমার কাছে কেমন লাগতেছে ফুলটা? ভালো নুসাইবা তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আমার একটা চিন্তা মনে করছে বেড়াটা তো দিয়ে প্রচুর পরিমাণ ঘুরলাম, অনেক অনেক তরমুজ ক্ষেত, তারপরে সূর্যমুখী ফুলের বাগান, সম্পূর্ণ দিঘির পাড়টা সব ঘুরলাম। এখন আসলাম আপনার আমাদের এদিকে পোল আছে, পোলের এদিকে। এখন জোয়ার নাই তো এই জন্য পানি নাই, জোয়ার আসলে পানিটা আসে, অনেক পানি হয়। এই যে দেখেন আপনারা অনেকখানি ভিজে আছে তো। এই যে সেই পুরনো ব্রিজ আমাদের বাড়ি থেকে এদিকে আসলে আমরা যাকে না নোয়াখালী আঞ্চলিক ভাষায় পোল বলি, এই পোলের উপরে বসে আছে নুসাইফা ইয়ারা। নুসাইফা ইয়ারা বসে আছে। দেখেন এই পোলের রডটা পর্যন্ত দেখা যাইতেছে, তাহলে কত অনেক আগে। আমার মনে হয় এটা
70 বছর বয়স হইব পোল, এটার বয়স 70 বছর বয়স হইব এই পোলের বয়স। দেখেন এই যে নুসেপা আর ইয়ারা বসে আছে, অত দুজনের কাছে অনেক ভালো লাগতেছে মনে হয় এই পোলে বসে। এখন এই যে একটু ছায়া আছে, তো আমরা আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। বলো সবাইকে, বলো সবাই আমাদের ভিডিও দেখবেন। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ নুসেপা সালাম দাও। সবাই নুসেপা ইয়ারার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে বিডি সিম্পল লাইফ ভিডিওটা দেখবেন। তো সবাইকে কি টাটা দিয়ে দাও। টাটা। টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নুসেপা আর ইয়ারা এখন রিক্সাতে বসছে, একটু রিক্সাতে বসে ভিডিও করি। কই যাবেন? ফার্মগেট না সিলোনিয়া বাজার? আমি ফার্মগেট যাব। ফার্মগেট যাবেন? ঢাকা বাড়ি থেকে ফার্মগেট যাবেন না? আব্বু খালাকে দেখে নেবো আগে। এখন সরাই দিই। কেমন লাগতেছে রিক্সাতে বসে? এটা দি। গাইস, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আপনাদেরকে আমি দেখাই, যদি আমি বাম পাশ থেকে দেখাই, ওই যে একটা নারকেল গাছ, সুপারি গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দাদুর কবর। তার সাথেটা হচ্ছে আমার দাদার কবর, তার সাথেটা হচ্ছে আমার দাদার চাচার কবর, এবং তার সাথেটা হচ্ছে ওনার ছোট চাচার কবর। আর এটা হচ্ছে ছোট চাচার ভাতিজার কবর। এটা হচ্ছে আমাদের কবরস্থানের বাসজার। এই ওই এইখান থেকে শুরু করে এই পুরো পার্টটা হয়েছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে শুধু আমার দাদার কবর না, এখানে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে ওনাদের সবার এখানে কবর। আব্বু মূল্যও তো এনে কবর দিব, এই আব্বু মূল্য এখানে কবর দিব সবার। আমাদের পারিবারিক কবরস্থান এটা, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমরা যারা মারা যাবো আমাদের এখানে কবর দিব না, এটা শুধু আমাদের পারিবারিক কবরস্থান। এটা তো আমাদের হাজার হাজার বছর আগের কবরস্থান।